আজকে মামি ভাগ্নি বোন দিদি সবাই মিশে গায়ের দুধ দেওয়াবো, সাথে অনেকটা হাসি মজা করে আজকে বিকেলটা কাটাবো। পেটে কিন্তু খিল লেগে যাবে হাসতে হাসতে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি হচ্ছে গাইড কাম করবো বিকেলবেলা। তো আজকে আমি একা করবো না গাইড কাজগুলো, আমার সাথে অনেক স্বর্ণগণ আছে। তো যাই হোক চলো এক একজন করে, তোমাদের এক একজন না তিনজন একসাথে আয়। তো তিনজনকে একসাথে পরিচয় করে দেবো কে কে আর কে কে আজকে গাইড দিতে হবে একসাথে আমার সাথে। বেশি হাসিস না, এই যে হচ্ছে আমার বোন, এর নাম হচ্ছে, তার নাম ক আরে তো হাসিস না, নাম কি ক? এটা হচ্ছে আমাদের 6 বোনের লাস্ট বোন। এটা হচ্ছে এর নাম হচ্ছে জ্যোতি বন্নিক। এটা হচ্ছে 6 নম্বর। আমরা তো তোমরা জানো সবাই আমরা 6 বোন। আর আজকে একটু বেশি কমেডি হয়ে যাচ্ছে, কারণ এরা সব হাসা পাটির লোক আর কি। তো সেই জন্য এটা হচ্ছে আমার বোন, ছোট বোন, সব থেকে ছোট। আর একটা আছে এই যে, এটা হচ্ছে আমার কাকার, এটা হচ্ছে ও গোবর পাড়াইছিস তো সেজন্য চলে গেছে গোলঘর দিয়ে। তা ও ছিল আমার কাকার মেয়ে, ওরা দুজন এসছে আমার বাপের বাড়ির পক্ষ থেকে, আর আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে আরেকজন আছে। তো চলো তোমাদের দেখায়। এই যে এটা সবাই চেনো, এটা হচ্ছে আমার ভাগ্নি। অনেকেই বলেছে তুই যাওয়ার পরে আমার এত কমেন্ট আসে, তিশা কই তিশা কই, তিশার নাম কোথাতে জানি না, ব্লগে কইছিল টিশা মনে নেই। ও হ্যাঁ, তো যাই হোক এটা হচ্ছে আমার সেই ভাগ্নি। তো চলো আজকের একটু মজা করে আজকে ভিডিও বিকেলটা কাটাবো এদের সাথে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হাসতে হাসতে পেটের মধ্যে অলরেডি ব্যথা হয়ে গেছে, ঠিক আছে। আর এখন হচ্ছে কাউ মিল্কিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তিনজনকে আমি দিয়ে 4 জন মিশে আজকে কাউ মিল্কিং ভিডিও শেয়ার করবো। তাছাড়াও এখন হচ্ছে এদের দিয়ে গোবর ফেলাবো, আজকে ফেলাবো আমার এই বোন দিয়ে। এই বোন খুব ভালোবাসে গোবর ফেলতে, তো সেজন্য। আর এই হাতে মেহেন্দি লাগাইছে, মেহেন্দি একদম গোবরের মতন দেখতে, দেখো। ওর মেহেন্দি ঘেটে গেছে, এই যে দেখো মেহেন্দিটা আমি ধরে ঘেটে একদম গোবর গোবর হয়ে গেছে এই যে আমার হাতে পুরা। তো যাই হোক এও মেহেন্দি করেছে আজকে দুপুরবেলা, খেয়ে দিয়ে বসে কাজ নেই, বসে বসে মেহেন্দি করেছে দেখো সবাই। আর এই মেহেন্দি আর্টিস্টগুলো হচ্ছে এই যে মেহেন্দি আর্টিস্ট। তো চলো এখন আর্টিস্টরা সবাই কাজ করো। এই যে হচ্ছে আমার গোলঘরে বর্তমান অবস্থা, আর এই অবস্থাটা কাজ করবে এই যে সব আর্টিস্টরা। তো চলো এখন হচ্ছে গোবর ফেলানোর পালা। আর এই হাসাহাসি করতে করতে অনেক বেলা হয়ে যাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি দে বল দে। এক কথা উঠে কি দোতো তো দেখো আমার বোন কিন্তু আমাদের বাড়ির সবাই এক্সপিরিয়েন্স আছে। চুপ কর, আমার বাপের বাড়ি কিন্তু সবার এক্সপিরিয়েন্স আছে গোবর ফেলানো, কেননা আমার বাপের বাড়িও গাড়ি আছে। তো আমার বোন কিন্তু ফেলায়। তো চলো ওকে দিয়ে বেশি কাজ করবো না, শুধু আমি কাজ করি। চল আর একজন হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, একটু দেখা। ও হচ্ছে গোলঘরটা ঝাড় দেবে, তো সেজন্য হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই চলে গেল দেই। আরে কিছু লাগে না রে, আবার লাগাবি তো। আমি জানি তো তুই নেই বড়ই অচেনা। সব দিন আমাকে ব্লগে দেখো, আজকে তোমাদের দেখাবো তোমাদের রিকোয়েস্টে। আজকে হচ্ছে মামি ভাগ্নি বোন সবাইকে নিয়ে হচ্ছে আজকে কাউ মিল্কিং ভিডিও করবো। আশা করি অবশ্যই ভালো লাগবে।
দামিটা দিচ্ছি ওরে না। তো যাই হোক বন্ধুরা, গোবরটা আমি ফেলেনি। আর আজকে এত হাসাহাসি করেছি আমার চ্যানেলে, এই প্রথমবার যে এত হাসাহাসির ভিডিও গেছে। নাহলে তো আমি কাজকর্মের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে অনেকটা এনজয় করেছি সব বোনেরা মিশে, তারপরে আমার ভাগ্নি সবাই মিশে অনেকটা এনজয় করেছি। আসলে কথা হচ্ছে আমরা খুব হাসি খুশি ফ্যামিলি, তো হাসতে খুব ভালোবাসি। আর আমাদের ফ্যামিলি না, সত্যি কথা বলতে অল্প কথাতেই সবাই হেসে দেয়। তো আমাদের ফ্যামিলিতে হাসতে খুব ভালোবাসে। সব থেকে বড় কথা, আমি ভীষণভাবে হাসি। তো আমার জন্যই সবাই বেশিরভাগে মানে হাসতে থাকে আর কি। এক একজন এক একটা কথা বলে, আমার তো সহ্য হয় না, আমি হেসেই ফেলি। তো যাই হোক, আজকে হচ্ছে বিকেলটা তোমাদের একটু হাসানোর চেষ্টা করলাম। সবসময় তো কাজকর্ম মানে দিয়ে ভিডিওগুলো করা হয়। তো আজকে হচ্ছে তোমাদের একটু হাসির ভিডিও করলাম। তোমাদের কেমন লাগবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমাদের 2 বোন আর আমার ভাগ্নি আর আমি 4 জন মিশে আজকে গায়ের কাজ করব তোমাদের সামনে। তো গায়ের কাজ বলে গায়ের দুধ দোয়াবো আর কি। তো তোমাদের কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আসলে আশা করি ভালো ভালো কমেন্ট করবে, কেননা দেখো হাসি মজা করতে সবাই একটু ভালো লাগে। সবসময় তো মাইন্ড ঠিক থাকে না। আমার এই ভিডিওটা দেখলে আজকের অনেকেরই হাসি পাবে। তো সেজন্য আজকের এই ভিডিওটা আনকাট আনএডিটেড ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো যাই হোক, গোবরটা আমার ফেলা হয়ে গেছে। এখন চলো তাদেরকে নিয়ে সবাই মিশে একসাথে গায়ের দুধটা দোয়াবো। এখন চলো বাছুরটা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে দুধ বানানোর সময় হচ্ছে দেখা হচ্ছে। ও বাবা, ওর মাংস ঢিলে রয়েছে কেন? খুব চিকা মাংস ঢেলে দিচ্ছে এই যে এগুলা, ওই ওর চর্বি। আরে ওই যে বেটার, আরে ওই থাকে ওরকম দিয়ে, এটা দার্সি আসল দার্সিকের ওরকম থাকে। এ ওই মতো না? হ্যাঁ ওই মতো না? পিছন দিয়ে লাগে। কে কে দোয়াবা, সাহস করে আসো। তুমি তো বলো তুমি দিয়ে একবার দোয়াইছো। দাঁড়া দাঁড়া, আয় কিছু দুধই বেরোয় না টানলে। পারিস না তাই না রে, শক্ত না। বন্ধুরা দেখো, এখন ওদের দিয়ে গায়ে দুধ দোয়াবো। তার আগে বানটাকে আমি হচ্ছে ভালো করে ধুয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে যেই আসুক না কেন, আমি গায়ে দোয়ানোর প্র্যাকটিসটা অন্তত সবার কাছ থেকে করাই। হ্যাঁ, শিখাচ্ছি বোনকে ভাগ্নিকে, যাতে বিয়ের পরে তাদেরও বাড়ির জন্য একটা গায়ে থাকে। এটা হচ্ছে আমার বরদান। তো প্রথমে আমার বোন দোয়াবে, দেখো যে দোয়া দেখি কিরম পারিস। কেন কোনোদিন দোয়াস নাই? আমার দিয়ে দেবো। না দেবে না। আমি করবো। তুমি পারো দুধ দোয়াইতে? দাঁড়া। তো দেখো, এখানে আমার বোন আমি দোয়াচ্ছি, এখন আমার ভাগ্নি দোয়াবে, তারপর আরেকটা বোন আছে, দেখি কে এখন তো ভালো পারে। পারবি না? তুই একটু ভিডিও করে দে, খোলেস্টান দিয়া। তেল ধরো মাসি, এই তেল না নিলে শক্ত লাগবে। তো এখানে দেখো একে একে 3 জন গাই দুধ দোয়াচ্ছি। তোমাদের কার দুধ দোয়ানোটা দেখতে ভালো লাগছে সেটা একটু কমেন্ট করবে, ঠিক আছে? গাই দুধ দোয়ানো বেরোয় না। দেখা, একটু ভালো করে দেখা। ডনু হচ্ছে, দেখো কি করে গাইডটা এইভাবে ধর, এইভাবে, এই যে 2 হাত দিয়ে এরকম ধর, গাছ জোর দিবে, এই যে বুড়ো আঙ্গুলে জোর দিবে। ওরম না, ওরকম ভাবে নাকি? এই যে আঙ্গুল দিয়ে টানতে হয়। আমার গায়ে দেখো কতটা পরিমাণে লক্ষ্মী, এত অত্যাচার করা হচ্ছে ওর উপরে, কিন্তু ও চুপচাপ দাঁড়িয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেকটা এনজয় করতে করতে আজকে কখন যেন গায়ের দুধটা প্রায় দোয়ানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো সবাই কিন্তু নতুন নতুন, কেউ পারে না সেভাবে। আর 6 মাসে 9 মাসে যে একবার যদি গায়ের দুধ দোয়া, সেটা কি আর পারা সম্ভব? তো যাই হোক, আমার ভাগ্নি মশাই কিন্তু উঠে গেছে, কেননা ও পারছিল না। আর আমি আর আমার বোন দুজনেই আজকে গায়ের দুধটা দোয়াচ্ছি আর কি। আমার বোনের একটু হলেও পারে, কিন্তু এটা হচ্ছে মানে তফাৎ, গ্রামের বা শহরের তফাৎটা বুঝিনি।
এটা হচ্ছে গ্রামের মেয়ের ফায়দা। দেখো আমার ভাগ্নি হচ্ছে শহরের মেয়ে মানে টাউনের মেয়ে, আর আমার বোন আমরা হচ্ছে গ্রামের মেয়ে। তা দেখো গ্রামের মেয়ে আর হচ্ছে টাউনের মেয়ের কতটা পরিমাণে পার্থক্য, এটাই দেখলেই বোঝা যাচ্ছে। ও কিন্তু একটু করে দুধ টেনে নামাতে পারিনি, আর এখানে কিন্তু আমরা দুই বোন কিন্তু ভালো সুন্দর কিন্তু গাই দুধ দোয়াচ্ছি আর কি। ভালো করে উঠাই ভিডিওগুলো, ওই পাশে যাই একটু উঠা, নিচ দিয়ে এই পাশে হ্যাঁ। আমার ওই বোনটাকে নাকি বাসুরের লাথি মারছে, তো একটু দেখা কোন জায়গায় লাথি মারছে। না তো যাই হোক, দেখো তিনজনে মিশে আজকে গাই দুধ দোয়াইছি, আর যেই বোন আজকে ঠক মারছে যেই বোন আজকে ঠক মারছি সেই বোনকে বাসুরে লাথি গাইডারে ভয়তে আসে না কিন্তু ওই আর একটু সামনে এসে কাটানো পিঙ্কি ধুস গাই ভিজাই সামনে এসে কর প্লিজ 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 প্লিজ। আয় না আয় না আয় না, একটু দেখা দেখা দেখা, আরে দেখা না হ্যাঁ না না ও কালকে ওই বাছুরটাকে কালা বাছুরটাকে 2 বালতি জল খাইয়েছে, আর আজকে ওকে লাঠি মারিয়েছে বাছুরটা। ও ভয়তে গাইডার আসছিল না, কিন্তু ওই লাঠি খেলো মাঝখান দিয়ে। তো চলো বন্ধুরা, গাই ধোয়ানো হয়ে গেছে। আজকে আমাদের 3 বোনের গাই ধোয়ানো, 3 জনের গাই ধোয়ানো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে। এই যে গাই